আমার পঞ্চায়েত কুলায় না। বাবা তোমরা যদি কেউ দয়া কইরা, সরকার যদি আমার বাবারা দয়া কইরা কিছু দিত, আমার বাবারা দোকানপাট কইরা খাইতো। দুটা নাইকা তারপর আমি অটো চালাইতেছি, হাত দা বের করা কষ্ট হয়, হয়। আর কেউ যদি সামনে দাঁড়ায় তাহলে আমি একটু ব্যবসা বাণিজ্য করে দোকানপাট করে খাওয়াবো। আমার বাবারা যদি কেউ কোনো কিছু সহযোগিতা করতো, আমার বাবা আমার একটা বাদ দিবার পাইতো। তাহানি দুধের নাতি সেইটা দিয়ে রাজমিস্ত্রির কাম করায় আমার পঞ্চায়েত কুলায় না। আমার পায়ের মধ্যে সেফটি গা হয়েছিল, আগে দাঁড় কাটতে গেছিলাম, হালকা একটু কাটছাল, সেই কাটার থেকে ওরা ভালো হল না। পরে আস্তে আস্তে এক পা বই ঢালাইলাম, তারপরে 2-2.5 বছর পরে আবার এই ভাইয়ের মধ্যে একটু গামাচির মতো হলো, সেই গামাচির থেকে আবার এই পাও এলো, পরে এখন এটাও কই ঢালাইছি। তারপরে কি করলাম, প্রথম ব্যান বানাইলাম, কিছুদিন ব্যান চালাইলাম, তারপরে আবার এই যে এটা বাটা চালাইতেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি পা দুটা নাইকা তারপর আমি অটো চালাইতেছি, হাত দা বের করা কষ্ট হয়, হয়। আর কেউ যদি সামনে দাঁড়ায় তাহলে আমি একটু ব্যবসা বাণিজ্য করে দোকানপাট করে খাওয়াবো। কাটা ছিঁড়া করতে করতে আমার যা কিছু আসাল, জায়গা সম্পত্তি পয়সা পাতি যা আসাল সব আমার শেষ। ওখানে আমার কোনো কিছু নেই, আমি নিঃস্ব। ওখানে অটো চালাই, পপুলা হান নিয়ে হারা দিন 400-500 টাকা 200-300 টাকা আমি পপুলা হান নিয়ে খাই, আমার কিছু নেই, উপরে নির্ভর করে। এখন কি করবো, এখন কোনো কিছু না করবা ভাইয়া, এখন নিজে অটো চালাইতেছি। বিদ্যমান লোক অথবা সরকার যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি একটু ব্যবসা করে বাণিজ্য করে খাওয়াবো, পপুলা হান নিয়ে চালাবো। দাঁত দুইটা পাই কেটে ফেলাইছি, এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমার একটা ছেলে নিয়ে আমার সংসার চালানো খুব কষ্ট। মানুষের দিকে হাত পাইতে পাইতে এতদিন চিকিৎসা করছি আমি জায়গা জমি যা কিছু আসছিলাম সব বিক্রি করে আমি চিকিৎসা করছি। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমার স্বামীর দিকে আপনারা যদি তাকাইতেন, আমি একটু সহযোগিতা পাইলাম করে আমি একটু ভালোভাবে স্বামী সন্তান নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারতাম। মাসাল এই ছেলের পাশে আমি সব আড়াইছি, আর আমার ছেলে আমার সেটা খাবার দিবার পারে না, আমি চোখে দেখি না। আমার পোলায় আমার খাবার দিবার পারে না। আমার পোলার গাড়ির মধ্যে মানুষ ওঠেন না, ডরায়, ভয় পায়, যদি খেলে অ্যাক্সিডেন্ট করে, এই কারণে ভয় পাইয়া আমারে কিছু দিবারও পারেন না। হ্যাঁ, বউ পোলা হানি পালবার পারে না, আমারে দিবার পারে না। আমি মাইসের দুয়ারে চাইয়াও খাই, আড্ডা ছেলে আছে, সেই আমারে খাবার নেওয়ার দেয়, এই ছেলে আমারে খাবার দিবার পারেন। আমার বাবারে যদি কেউ একটু সহযোগিতা করতো, আমার বাবা আমার সেটা বাদ শেষকালে দিবার পাইতো। আমার যা জমি জমা এই পোলার পাশে আমি সব বিক্রি কইরা আমি পোলা চিকিৎসা করছি, যে আমার পোলা যিনি আমার একটা মুখে ডাক দেয়, ডাকের কারণে আমি সব বিক্রি করে হালাই দিছি। দাঁত দুইটা পাই কেটে ফেলাইছি, এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমার একটা ছেলে নিয়ে আমার সংসার চালানো খুব কষ্ট। মানুষের দিকে হাত পাইতে পাইতে এতদিন চিকিৎসা করছি আমি জায়গা জমি যা কিছু আসছিলাম সব বিক্রি করে আমি চিকিৎসা করছি। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমার স্বামীর দিকে আপনারা যদি তাকাইতেন, আমি একটু সহযোগিতা পাইলাম করে আমি একটু ভালোভাবে স্বামী সন্তান নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারতাম। আমার কামাই রোজগার ওই স্বামীর উপরে, আমি সংসার চালাইতে পারতেছি না। সরকারের কাছে আমার একটা আবেদন আছে যে আমার স্বামীর জন্য যদি সরকার সহযোগিতা করত, তাহলে আমি মনে হয় যে ছেলে নিয়ে স্বামী নিয়ে সংসার মোটামুটি চালাইতে পারতাম। লোক ছিল, অনেকেরই কাজ করতো, কৃষি কাজ করতো। উনি সেফটি হইয়া প্রথমত এক পা, দ্বিতীয়বার আরেক পা, এইভাবে অপারেশনে আজকে পুঙ্গ। অসহায় লোক, সয় সম্পত্তি নাই, বাড়ির সামান্য 3-4 করা জমি আছে। এই পুঙ্গ অবস্থায় অটো বালা জীবন নির্বাহ করে চলে, আসলে চলতে পারে না। ও অটো চলে, অটোর মধ্যে অনেকে ভয়ে ওঠে না, যে অ্যাক্সিডেন্ট করবো বিদায় আসলে অটোর মধ্যে চড়তে চায় না। এখন যদি কেউ আসলে অসহায় মানুষের পাশে যদি কোনো ধনাত্ম ব্যক্তি যদি দাঁড়ান, তাহলে মানে আমরা একটু তার জন্য দোয়া করতাম। আর অটোটা চালায় হাতে ব্রেক ধরে, অটো দুইটা পাউন্ড নাই, অনেক পরিশ্রম করে কষ্ট করে গাড়ি চালায়। আমরা তো এই গাড়িটা চালাই, আমরা বুঝি আমাদের কিরকম কষ্ট। এই কষ্ট সে আসলেও যোগ্য না। সে অনেক চিকিৎসাপাতি করে তার সংসারের সমস্ত সম্পত্তি যা কিছু সবকিছু বিক্রি করে নিরুপায় হইয়া
এই একটা অটো গাড়ি ধরছে, এর গাড়িতে দূরে ভাও নাই দেখা কেউ উঠতে চায় না।